আমি আমাদের মাধবপুর চুনারঘাট আমার ছেলের জানাজায় শরীফিতে আসছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে 16 বছরের চেয়ে একটু বেশি, আগামী এপ্রিল মাসে তার 17 বছর হবে আগামী এপ্রিল মাসে। তো যাই হোক, আল্লাহ তো পছন্দ করছেন। আমি 1 মাস আগে এখানে তারা নিয়ে আসছিলাম। আমি যখন এখানে পাক্কা কুটি দিলাম, তাছাড়া বেরোতেই আমার যে বললো যে বাবা এটা তো কয় নদীর ভিতরের জায়গা, আমার এখন এগুলা তুমি এগুলো কেন করতেছ, এগুলো তো তোমার বদনাম। আমি কই বেড়া, আমার দাদা, আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় এখানে তাদের পিছাবের গুরুস্থান, আর আমার মা মরছে, আমি মাটি দিছি, আমার দাদাও মারা গেছে। আমি যদি মারা যাই, তোমার এখানে যেখানেই থাকো 2 মাস 4 মাস 1 বছর পরে তোমার আসতে হবে। আর এই জায়গাটা একটা মাঠ হবে, এত বড় মাঠ নাই মোড়ার মধ্যে কোনো জায়গায় জানা যাওয়ার মতো, এর জন্য এটা মাটি বলাই সুন্দর করতেছে। পরে কই আচ্ছা ঠিক আছে, কিন্তু জায়গাটা তো বাবা সরকারি, যে কোনো সময় তুই উল্টা পাল্টা হয়ে যাবো। আবার 20-25 দিন আগে আমার বড় ভাই ছেলে আর তারে নিয়ে আসলাম আমার মার গুরুস্থান জিয়ারত করতে। তখন আবার সে দেখলো, দেখে যখন টাইল চুল দেখছে, কই না এখন মোটামুটি বাবা সুন্দরই লাগে, এখন মানুষজন আসতে পারে, আসতে একলা লাগবে না। এই কাজটা তুমি ভালোই করছো। এখানে আমার আম্মা, আমার আব্বা, আমার দাদার এখানে যেটা ওই যে কান্দর হাবিলি, এখানে পিসাবের ছেলেরা আছেন, আমাদের পিসাবের যে ছোট ছেলে, আমার আম্মা এবং আমার আব্বা মুরিদ ছিলেন মোস্তফা কামাল সাহেব। আর তাদের দাদার কাছে মোস্তফা কামাল সাহেবের আব্বার কাছে আমার দাদা বয়াত ছিলেন। এই হিসাবে এখানে আমার দাদারও দাফন হয়েছে, আমার মা আমার আব্বারও দাফন হয়েছে। আমি তো ভাবছিলাম যে আমার ভাইয়ের আগে দাফন হবে। এখন আল্লাহ আমার ছেলের নিয়ে গেছে, আপনারা সকলে মাফ করবেন। চুনারঘাটের সাথে আমার যাতায়াত, চুনারঘাটের বাজারে আসতো, সে এইখানে লক্ষ্মণের বাড়িতে যেত, এখানে লুৎফুসের সাথে যোগাযোগ ছিল, এখানে তার খালার বাসা ছিল। চুনারঘাটের অনেকের সাথে মেয়র, অনেকের সাথে তার পরিচয় ছিল মামুর বাড়ি হিসাবে। আপনারা সকলে যারা আসছেন কষ্ট করে, লাশের অনেক কষ্টতে আছে। ওই সকালে জানাজা হয়েছে, দুপুরে হয়েছে, আবার এখনো জানাজা হয়েছে। অনেকে ফোন টোন দিয়ে আফসোস করে, ভাই আইতাম দেখতাম, তার কত ধৈর্য ধরা যায়। ঠিক আছে, অনেক সময় কালকে আপনার সকাল 10টার থেকে আজকে এই পর্যন্ত আল্লাহর হস্তে মাফ করে দিতেন। আমার ভুল ত্রুটি থাকলে আল্লাহ মাফ করতো, আপনারাও মাফ করে দিতেন। আর আমার ছেলে হইতেন আল্লাহ সান্নাতবাসী করে, এই অনুরোধ আপনাদের কাছে রইল। আসসালামু আলাইকুম।